আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আবার শুরু হলো নতুন নাটক তানিয়া আর অমৃতার। আবার শুরু হলো নতুন নাটক তানিয়া আর অমৃতার। ইউটিউবেতেই ভিউজ কমলে নতুন নাটকের আবিষ্কার। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ঘুরে যাবেন। গায়ে মাখবেন না বাবা। হ্যালো গাইস, আমি আর ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ক কমেডিয়ান। আবারও চলে এসেছি তোমাদের একটু হাসানোর জন্য। আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা প্রথম থেকে বুঝে গেছো, তাহলে বেশি ভান না করে আজ ভিডিও শুরু করা যাক। লেটস গো। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আহারে, মেরে তো একেবারে ফুলিয়ে দিয়েছে। বলছি যে একটু ভালো করে দেখো তো, মশাই কামড়ায়নি তো আবার? अबे साले তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। বলছিলাম কি, দরজা বন্ধ করে কেমন করে মারছে? আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না ভালো লাগে। ভালো লাগবে না তো, সবই তো অভ্যাস। তানিয়ার সাথে থাকলে এইসব হতো যে। হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। মানে এর বাবা মার কি এর মতনই মাথায় তার কাটা? আমাদের কাছে মেয়েরা ছেলে বন্ধুর সাথে মিশলে তাকে মারা হয়, আর এখানে অমৃতা ছেলে বন্ধুদের সাথে না মিশে মেয়ে বন্ধুদের সাথে মিশছে বলে তাকে মারা হচ্ছে। ओ भाई मारो मुझे मारो। দিদি এখন আর দেখা করছে না। তোমার দিদি দেখা করবে কি করে? তোমার দিদি তো এখন। তুমি এদিকে তানিয়ার জন্য ঘরে মার খাচ্ছ, আর ওদিকে তানিয়া সন্দীপের সাথে মোচাড়ে ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে দিও। হ্যাঁ গাইস, তোমরা এই ভিডিওটা তানিয়ার কাছে পৌঁছে দাও, কিন্তু তানিয়া জোম্যাটোকে খাবারটা অর্ডার করে দিতে পারে। अबे साले তারপর অমৃতার এই ভিডিওটা তানিয়ার কাছে পৌঁছানোর পর তানিয়া কি বলে শুনে নাও। প্রথম কথা হচ্ছে, ও যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, আমার কাছে। এটাই তো তোমার আনএক্সপেক্টেড হবার মতন কিছু নয়। করছো তো স্ক্রিপ্টেড নাটক, মানে নাটকের উপর নাটক। সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা। পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। এটা সেই ভূতের মুখে রাম রাম বলার মতন হয়ে গেল না? পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। না মানে যার পুরো ক্যারিয়ারটাই তৈরি হয়েছে পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়ায় এনে, সে বলে নাকি সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। তোমাদের বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। রাত থেকে আমার 102 জ্বর। কালকে রাত থেকে দিদির 102 জ্বর, তাই দিদি উঠতে পারছে না, খেতে পারছে না, কিন্তু লিপস্টিক লাগিয়ে ভিডিও ভালোই করতে পারে। কাজ হয়ে গেছে, সবকিছু রিভিল করে দিয়েছি। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। শুধু তোমার কেন, মাঝে মধ্যে আমারও ভালো লাগবে না। মিথ্যা বলছি তো তোমরাই দেখো। ए रहा नहीं जाता। দেখ অমৃতা, এরকম করিস না। হ্যাঁ, তুই এখনো ছোট। তুমি যখন অমৃতাকে নিয়ে এইসব করছিলে তখন কি সে বড় হয়ে গেছিল? ছোট ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। আমাকে ভিডিওতে বলছে আমাকে নিয়ে যাও, তানিয়া দিয়ে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও। আমি কোথায় নিয়ে আসবো ভাই? মানে আমি কোথায় এনে রাখবো? এই কথাটা বলেছিল 3 মে যে ভিডিওটা পোস্ট করে, তারপর 7 মে যে ভিডিওটা পোস্ট করে সেখানে কি বলে? তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর, বাকিটা আমি দেখছি। 7 মে ভিডিওতে কেঁদে কেঁদে বলার পর 10 মে আমরা কি দেখতে পাই? 10 মে আমরা এই ভিডিওটা দেখি। তারপর 13 মে কি বলে? তো গাইস ফাইনালি হচ্ছে একটা ঘর পেয়েছি খুবই কম ভাড়ার মধ্যে, ঠিক আছে? এই ঘরটার ভাড়া হচ্ছে 1000 টাকা। না মানে এগুলো দেখে মনে হচ্ছে না যে স্ক্রিপ্টেড ভিডিও একটার পর একটা চলছে? সঠিক বলেছেন। তো গাইস ফাইনালি হচ্ছে একটা ঘর পেয়েছি খুবই কম ভাড়ার মধ্যে, ঠিক আছে? এই ঘরটার ভাড়া হচ্ছে 1000 টাকা। তো এখন আপাতত যেহেতু আমার কাছে বেশি পয়সা নেই, সেজন্য ওকে বললাম যে এইটার মধ্যেই থাক। 13 মে ভিডিওতে বলে যে পয়সা পাতি নেই, তাই একটা চালা বাড়ি ভাড়া নিয়েছে, সেখানে অমৃতাকে রাখবে। কিন্তু 16 মে
আমরা কি দেখতে পাই? তো গাইস আজকে এসেছে হচ্ছে ট্রলি কিনতে। ঠিক আছে, আমার যেহেতু ট্রলি আছে বাট ওটা অনেকটা বড়, বাট আমার একটা মিনি ছোট সাইজের ট্রলি লাগবে। তানিয়া গেছে ট্রলি ব্যাগ থাকতেও আরেকটা ট্রলি ব্যাগ কিনে। মানে যার কাছে 13ই মে কোনো পয়সা পাতি ছিল না বলে অমৃতাকে চালা ঘরে ভাড়া রাখলো, তার কাছে 3 দিনের মধ্যে এত টাকা চলে এলো যে 16ই মে ট্রলি ব্যাগ কিনে 17ই মে ঘুরতে চলে গেল। মানে পয়সাটা কি গাছে ধরেছিল যে ছড়ালে আর পড়ে গেল? তো বলছিলাম কি, আমাদেরকে ওরকম একটা টাকার চারা গাছ দাও। তো গাইস, এদের আমি সব ভিডিও দেখে বুঝতে পারি যে এরা নাটক করছে না, এরা অ্যাক্টিং করছে। अबे साले তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তানিয়া এইসব নাটকগুলো কেন করছে সেটার আমি একটা প্রমাণ পেয়েছি, সেটা একদম ভিডিও সমেত তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেখাবো আরেকটা লং ভিডিওতে। সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, দেখতে হবে তো আর মজা নিতে হবে। তো আজকের মতো এখানে জানাচ্ছি বাই বাই। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনকার জন্য বাই।